হ্যালো বন্ধুরা, টেক উইথ তপু চ্যানেলে সবাইকে আবারও একবার স্বাগতম। বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি নিয়ে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে জুনিয়র এক্সক্লুসিভ ইন ভেরিয়াস পোস্ট, অর্থাৎ তোমাদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সক্লুসিভ রিক্রুটমেন্ট করা হবে। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা ফুল ডিটেলস আলোচনা করব। এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। বন্ধুরা, ধীরে ধীরে করে আমরা কি পোস্ট আছে, ঠিক আছে, নেক্সট এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে, ঠিক আছে, এজ লিমিট কী থাকবে, তোমাদের ইম্পর্ট্যান্ট ডেটস অর্থাৎ অ্যাপ্লিকেশান কবে থেকে স্টার্ট হচ্ছে এবং অ্যাপ্লিকেশান ক্লোজ কবে থেকে হচ্ছে, পে স্কেল কী থাকবে, ঠিক আছে, কী করে তোমরা অ্যাপ্লাই করবে, এছাড়া তোমাদের সিলেকশান প্রসেস কী আছে, পুরো ফুল ডিটেলস ধীরে ধীরে করে এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে জানবো। বন্ধুরা, এছাড়া তোমরা যারা আইটিআই, ডিপ্লোমা, বিটেক, বিই করে রেখেছো, এই চ্যানেলটা তোমরা শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি প্রতিনিয়ত টেকনিক্যাল জব সম্পর্কিত আপডেট এই চ্যানেলেই নিয়ে আসি। তো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এখানে নিয়োগ করা হচ্ছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সক্লুসিভ ইন ভেরিয়াস ডিসিপ্লিন ইন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা দেওয়া আছে 01/2025 CHQ, ঠিক আছে। জেনারেল ইনস্ট্রাকশান, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, ঠিক আছে। বন্ধুরা, তোমাদের যেটা ভ্যাকেন্সি থাকবে এখানে কি আছে, জুনিয়র এক্সক্লুসিভ ফায়ার সার্ভিস, অর্থাৎ তোমাদের টোটাল ভ্যাকেন্সি থাকছে এখানে 13টা, যেখানে জেনারেল অর্থাৎ ইউআর থাকছে 5টা, ঠিক আছে। ইডব্লিউএস ক্যান্ডিডেট থাকছে 1টা, ওবিসি যেটা আছে সেটা হচ্ছে 4টে, ঠিক আছে। এসসি আছে 2টো এবং এসটি 1টা। এই নিয়ে টোটাল আছে তোমাদের 13টা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। বন্ধুরা, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে জুনিয়র এক্সক্লুসিভ হিউম্যান রিসোর্স, অর্থাৎ এইচআর পদে তোমাদের নিয়োগ করা হবে। বন্ধুরা, টোটাল ভ্যাকেন্সি আছে 66টা, অর্থাৎ 66, ঠিক আছে। জেনারেল যেটা আছে সেটা হচ্ছে 30টা। এছাড়া বন্ধুরা, তোমাদের যেটা ইডব্লিউএস ক্যান্ডিডেট 6টা ভ্যাকেন্সি আছে, অর্থাৎ 6, ওবিসি 17, অর্থাৎ 17টা ভ্যাকেন্সি রয়েছে ওবিসি, এসসি যেটা আছে 9টা, ঠিক আছে, এসটি যেটা আছে 4টে। এছাড়া পিডব্লিউডি ক্যান্ডিডেট, ঠিক আছে, গ্রেড এ, অর্থাৎ একটা ভ্যাকেন্সি রয়েছে পিডব্লিউডি, ইনক্লুড ভ্যাকেন্সি পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য একটা ভ্যাকেন্সি। এই নিয়ে টোটাল 66টা ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা, জুনিয়র এক্সক্লুসিভ বা হিউম্যান রিসোর্স, ঠিক আছে। বন্ধুরা, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে জুনিয়র এক্সক্লুসিভ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ জুনিয়র এক্সক্লুসিভ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে তোমাদের ভ্যাকেন্সি যেটা আছে সেটা হচ্ছে 4টে ভ্যাকেন্সি রয়েছে। তো বন্ধুরা, জেনারেল 4টে আছে, ঠিক, পিডব্লিউবিডি ক্যান্ডিডেট একটা ভ্যাকেন্সি রয়েছে। বন্ধুরা, যেটা টোটাল ভ্যাকেন্সি আছে 13টা, ঠিক আছে, 66 এবং 4টে 13টা, অর্থাৎ 83। তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 83। বন্ধুরা, টোটাল ভ্যাকেন্সি 83, ঠিক আছে। চলো নেক্সট দেখে নিই কোয়ালিফিকেশান। তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোয়ালিফিকেশান। বন্ধুরা, নেম অফ দ্য পোস্ট জুনিয়র এক্সক্লুসিভ ফায়ার সার্ভিসের ক্ষেত্রে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ তোমরা যারা বিই করে রেখেছো অথবা বিটেক করে রেখেছো, ঠিক আছে, ইন ফায়ার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, তোমরা এখানে কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই অ্যাপ্লাই করতে পারো জুনিয়র এক্সক্লুসিভ ফায়ার সার্ভিস। বন্ধুরা, তোমরা বিই অর্থাৎ বিটেক অথবা বিটেক, ঠিক আছে, ইন ফায়ার সার্ভিস, ফায়ার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। বন্ধুরা, নেক্সট যেটা জুনিয়র এক্সক্লুসিভ হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে, অর্থাৎ তোমরা যারা গ্র্যাজুয়েট করে রেখেছো অ্যান্ড এমবিএ অথবা ইকুইভ্যালেন্ট 2 ইয়ার্স ডিউরেশন উইথ স্পেশালাইজেশন ইন এইচআরএম, এইচআরডি, ঠিক আছে, পিএম অ্যান্ড আইআর, এছাড়া লেবার ওয়েলফেয়ার তোমরা করে রেখেছো, তোমরা এখানে জুনিয়র এক্সক্লুসিভ হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো কোনো এক্সপিরিয়েন্স ছাড়া। নো এক্সপিরিয়েন্স ইজ এসেন্সিয়াল, ঠিক আছে। বন্ধুরা, নেক্সট পোস্ট যেটা আছে জুনিয়র এক্সক্লুসিভ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, পোস্ট গ্র্যাজুয়েশন ইন হিন্দি or English with English or Hindi respectively as a subject at degree level or post graduation in any other subject with Hindi and English compulsory, ঠিক আছে, এক্সক্লুসিভ সাবজেক্ট অ্যাট ডিগ্রি লেভেল।
তোমাদের কম্পালসারি জানতে হবে হিন্দি এবং ইংলিশ, ঠিক আছে। সেই জুনিয়র এক্সক্লুসিভ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা তোমরা যারা এক্সপিরিয়েন্স অফ 2 ইয়ার্স ইন ট্রান্সলেশন রিলেটিং টু গ্রসারি and from English to Hindi and Hindi to English preferably of a technical or specific literature, বন্ধুরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এছাড়া চলো বন্ধুরা ধীরে ধীরে আমরা দেখি, ঠিক আছে। তোমাদের যেটা এজ লিমিট থাকবে, আচ্ছা তোমাদের কোয়ালিফিকেশান আরেকটু জেনে নিই। ডিগ্রি অথবা ডিপ্লোমা শুড বি ফ্রম এ রেকগনাইজড ডিমান্ড ইউনিভার্সিটি or from a apex institute it IIT IIMS Excel RI TISS etc recognized by Government of India and percentage of marks pass marks equivalent for degree, ঠিক আছে, ব্যাচেলার ডিগ্রি অ্যান্ড অলসো এ পিজি ডিগ্রি ডিপ্লোমা ইনক্লুডিং MBA। এছাড়া বন্ধুরা তোমাদের ক্যান্ডিডেট হ্যাভিং BE BTech BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আর অ্যালাউড টু অ্যাপ্লাই ওয়ার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ইজ প্রেসক্রাইবড অ্যাজ ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং। বন্ধুরা নেক্সট চলো আমরা দেখে নিই যেটা আছে এজ লিমিট, ঠিক আছে। এজ লিমিট কী আছে? জুনিয়র এক্সক্লুসিভ ম্যাক্সিমাম তোমরা 27 বছর থেকে, প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেবল এটা 27 বছরের মধ্যে তোমাদের হতে হবে ম্যাক্সিমাম এজ, এবং সেটা 18/3/2025 হিসাবে তোমাদের 27 বছরের মধ্যে হতে হবে। বন্ধুরা তোমরা যারা এজ ছাড় পাবে, আপার এজ লিমিট রিল্যাক্সেবল বাই 5 ইয়ার ফর SC ST, তোমরা যারা 5 বছর ছাড় পাবে তোমরা যারা SC ST আছো। এছাড়া OBC ক্যান্ডিডেট 3 বছরের, ঠিক আছে। এছাড়া বন্ধুরা তোমরা আপার এজ লিমিট 10 বছর তোমরা ছাড় পাবে PWD ক্যান্ডিডেট 18/3/2025 হিসাবে। বন্ধুরা চলো নেক্সট দেখে নিই ইম্পর্টেন্ট ডেটস যেটা আছে, কি আছে? ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান যেটা আছে 17/2/2025, ঠিক আছে। বন্ধুরা ক্লোজিং ডেট অন অনলাইন অ্যাপ্লিকেশান 18/3/2025। বন্ধুরা 18/3 অর্থাৎ মার্চ 18ই মার্চ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এক্সক্লুসিভ ডেট অফ কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ তোমাদের CBT উইল বি অ্যালাউন্স অন AAI ওয়েবসাইট, অর্থাৎ তোমরা যেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে বা সমস্ত নোটিফিকেশান পাবে, ঠিক আছে। নোটিশের মাধ্যমে তোমাদের এটা জানিয়ে দেওয়া হবে www.aai.aero, এই ওয়েবসাইটে তোমাদের সমস্ত তোমরা অ্যাপ্লিকেশনও করতে পারবে। এই ওয়েবসাইটে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ CBT কবে হবে, এক্সাম সব কিছু জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো নেক্সট দেখি। এটা হচ্ছে অফিসিয়াল PDF। বন্ধুরা পিডিএফটা পেতে গেলে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে আমার টেলিগ্রামে যুক্ত হয়ে তোমরা এই পিডিএফটা পেতে পারো। বন্ধুরা নেক্সট চলো দেখে নিই বন্ধুরা কি আছে জুনিয়র এক্সক্লুসিভ পে স্কেল কি আছে, ঠিক আছে। এছাড়া তোমরা কি ফ্যাসিলিটি পাবে এখানে, কি আছে এখানে পে স্কেল যেটা যে জুনিয়র এক্সক্লুসিভ গ্রুপ B E1 লেভেলের ক্ষেত্রে 40,000 থেকে 1,40,000 পর্যন্ত তোমাদের স্যালারি থাকবে, ঠিক আছে। বন্ধুরা এছাড়া তোমরা ফ্যাসিলিটি কীভাবে বেসিক পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়া তোমাদের HRA থাকবে অ্যান্ড আদার্স বেনিফিট, ঠিক আছে, যেমন PF থাকবে, গ্র্যাজুইটি থাকবে, সোশ্যাল সিকিউরিটি স্কিম থাকবে, মেডিকেল বেনিফিটস থাকবে, ঠিক আছে। বন্ধুরা চলো টোটাল CTC যেটা থাকবে 13 লাখ পার অ্যানুয়াল। বন্ধুরা চলো নেক্সট কী আছে তোমাদের যেটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান, এগুলো হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশান, ঠিক আছে। SC ST OBCদের ক্ষেত্রে কি তোমরা অনলি ইন্ডিয়ানরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এগুলো হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশান। বন্ধুরা PDFটা আমি শেয়ার করে দেবো, ওইখান থেকে তোমরা দেখে নিতে পারবে। সিলেকশন প্রসেস যেটা কী আছে বললামই আগে তোমাদের, ঠিক আছে। বন্ধুরা তোমরা এখানে কম্পিউটার বেসড টেস্ট হবে AI.aero, তোমরা এই ওয়েবসাইটে গিয়ে ওখানে সব কিছু ইনস্ট্রাকশান পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা এখানে এগুলো হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশান। চলো বন্ধুরা নেক্সট দেখে নিই বন্ধুরা তোমরা কী করে অ্যাপ্লাই করবে।
ঠিক আছে বন্ধুরা, এই ওয়েবসাইটে গিয়ে AAIAERO আন্ডার, ঠিক আছে, কেরিয়ার এই অপশানে গিয়ে, ঠিক আছে, তোমরা ওখানে গিয়ে একটা ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার তোমাদের লাগবেই লাগবে, ঠিক আছে, থেকে, ঠিক আছে, বিফোর স্টার্টিং দ্য ফর্ম ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশন দ্য ক্যান্ডিডেট শুড কিপ অ্যাট হ্যান্ড অ্যান্ড ফলোয়িং ডিটেলস ডকুমেন্ট অ্যান্ড ইনফরমেশান, ঠিক আছে, ইমেল আইডি তো তোমাদের একটা লাগবেই লাগবে, ঠিক আছে, এছাড়া ফটোগ্রাফ, একটা ফটোগ্রাফ লাগবে তোমাদের, স্ক্যান কপি, ঠিক আছে, লেটেস্ট ফটো সাইজ কালারিং ফটোগ্রাফ, ঠিক আছে, অ্যান্ড অল রিলেটেড ডকুমেন্টস ডিটেলস রিলেটিং অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশনাল কোয়ালিফিকেশান কেস সার্টিফিকেট, SC ST AWS ক্যান্ডিডেট থাকলে তোমরা সেই সার্টিফিকেট, ঠিক আছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে এক্সপিরিয়েন্স, ডিসএবিলিটি সার্টিফিকেট থাকলে সেই সার্টিফিকেট, ঠিক আছে, এগুলো লাগবে। আচ্ছা, তোমাদের যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা লাগে সেটা হচ্ছে জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে তোমাদের ফটোগ্রাফ লাগবে। এছাড়া স্ক্যান ডিপিআই শুড বি 200 ডিপিআইয়ের মধ্যে লাগবে, ঠিক আছে। ফটোগ্রাফ সাইজ যেটা থাকবে 300 কেবি থেকে 100 কেবির মধ্যে, 3.5 সেন্টিমিটার থেকে 4.5 সেন্টিমিটার, ঠিক আছে, হাইট এবং উইথ। সিগনেচার অলসো সেম 20 কেবির মধ্যে তোমাদের হতে হবে, ঠিক আছে, ম্যাক্সিমাম 80 কেবি। জেপিজি অথবা জেপিইজি সাইজ ফরম্যাটে লাগবে। এছাড়া বন্ধুরা সবথেকে ইম্পর্টেন্ট যেটা অ্যাপ্লিকেশান ফিস, তোমাদের অ্যাপ্লিকেশান ফিস যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস 1000 রুপিস, ঠিক আছে, 1000 রুপিস অ্যাপ্লিকেশান ফিস, ঠিক আছে, 1000 রুপিস তোমাদের অ্যাপ্লিকেশান ফিস ইজ দ্য পেইড ফর ক্যান্ডিডেট অ্যান্ড অনলাইন মোড অনলি। এছাড়া বন্ধুরা তোমাদের এগুলো হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশন, ঠিক আছে, SC ST ক্যান্ডিডেট কী করতে হবে না করতে হবে, ঠিক আছে, OBC PWD ক্যান্ডিডেট, ঠিক আছে, কী আছে না আছে, সব এগুলো হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশন, ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখে নিও। এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে বন্ধুরা। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো এইরকম টেকনিক্যাল জব সম্পর্কিত আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।